হ্যালো ফ্রেন্ডস, আমি মৃগাঙ্ক চৌধুরী আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনারা জানেন আমি দূরে দূরেই ট্রিপ করি ন্যাচারালি, এবং হিন্দিতে করি। তো যেহেতু এটা লোকালি ট্রিপ, তো সেই কারণে, আর যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে, সেহেতু আমি বাংলায় করছি এটা। আমি আজকে একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ করছি, যেটা নাম হচ্ছে চিন্তামণি বার্ড স্যাঞ্চুরি, চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি, যেটা অ্যাকচুয়ালি নরেন্দ্রপুর, সোনারপুর নরেন্দ্রপুরের মাঝখানে এটা অবস্থিত। এটা 1982-তে এটার একবার প্রপোজ করা হয়েছিল ব্যাপারটা, এবং তখনই এটা স্যাঞ্চুরি নামে পরিচিত ছিল না। এটা পাখিদের একটা নিরাপদে থাকার স্থান ছিল। তো আজকে আমি সেখানেই যাচ্ছি। তো 1982-র পর এটা 2005-এ টোটালি বার্ড স্যাঞ্চুরিতে পরিণত হয়, এবং এটার নাম দেওয়া হয় চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি। তো আজকে সেখানেই ঘুরে ফিরে দেখবো আর দেখানোর চেষ্টা করব পুরো ডিটেলে। কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। আমি যদি রাস্তা ভুল না করি তাহলে এটা, আরে বাপরে স্পিড ব্রেকার, যদি রাস্তা ভুল না করি, হ্যাঁ এই তো ডিরেক্টরেট অফ ফরেস্ট। চলুন, চলে এসেছি, ভিতরে ঢুকে দেখা যাক। আপনি একটা কাজ করুন, এখন টাইম 12:05। আমি চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুরির ভেতরে আছি, একটু ভিতর দিকে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে একা ঘোরাঘুরি করাটা অতটা সেফ নয়, আর এখানে সবসময় আস্তে কথা বলা উচিত, কারণ এখানে প্রচুর পাখি থাকে। তো আমি একটা জিনিস দেখলাম, অ্যাকচুয়ালি একটা লিজার্ড, বেশ বড়। আমি আপনাদের দেখাচ্ছি। আমি ঠিক ওই সামনে দেখেছি, আমার মোবাইলের ক্যামেরায় ব্যাপারটা পুরোপুরি আসছে না, আমি ট্রাই করছি। এই দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা ঘুরে ওদিকে গেছে। আমার মনে হয় এই রাস্তাটা দিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু আমি বারবারই বলছি এতটা সেফ নয়। ওয়াইল্ড, পুরো মানে ওয়াইল্ড অ্যানিম্যাল তো মানুষের মতো হয় না, ওদের ওয়াইল্ড ইনস্টিংক্টই থাকে অ্যাটাক করার যদি বিপদ বোঝে। সেই কারণে আমি একা রিস্ক নিচ্ছি না অতটা যাওয়া।
আমি এই ঝোপটার নিচে দেখেছি, আমি খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পারি। হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে গিয়ে দেখি। এইখানে এক ধরনের এখানে যত পাখি এবং এখানে যে জীবজন্তুরা আছে তাদের খাওয়ার জলের ব্যবস্থা করবার জন্য, কেননা বর্ষা ছাড়া তো, বৃষ্টির সময় ছাড়া তো আমাদের এখানে অতটা জল স্টোর হওয়ার ব্যাপার নেই, ড্রাই হয়ে যায়। তো সেই সময় তাদের জলের প্রয়োজন হয়। তো সেই জলের প্রয়োজন মেটানোর জন্য এখানে কিছু ব্যবস্থা করা হয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে এই ধরনের কিছু পিট ইউজ করা হয়, কিছু পিটের ব্যবস্থা করা হয়েছে যেখানে এখানে জল রাখা থাকে, মিষ্টি জল। এই জল এখানকার পাখি এবং যত এইখানে থাকা যত জীবজন্তু আছে, জন্তুওয়ালা ভুল, এখানে যত ধরনের স্পেসিস আছে, তারা যাতে এই জল খেয়ে সার্ভাইভ করতে পারে, তাদের এরকম বেশ কিছু পিট পুরো স্যাংচুয়ারি জুড়েই আছে এইরকম। বর্ষার সময় এই অঞ্চলটা এখন যেরকম ড্রাই আছে, বর্ষার সময় সেরকম এই জায়গাটা ড্রাই থাকে না। এই জায়গায় যে ছোট 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 এই যে নিচু যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে, এই জায়গা থেকে শুরু করে এই যে ছোট্ট কানালগুলো আছে, এই ক্যানেলগুলো, ছোট ছোট যে ক্যানেলগুলো আছে, এই ক্যানেলগুলোতে বর্ষার সময় জল জমে। এবং আমি সাজেস্ট করব কি বৃষ্টির সময় এই জায়গাটাকে অ্যাভয়েড করবার জন্য, কেননা বৃষ্টির সময় যে এখানকার যত সাপ আছে সেগুলো বেরিয়ে আসে। এই জায়গাটা ভিজিট করার ভালো সময় এবং ছবি তোলার ভালো সময় হচ্ছে এই টাইমটা, এই শীতের সময়টা। গরমের সময় ঠিকঠাক আছে, কিন্তু বর্ষার সময় একেবারে এই জায়গাটা আসা উচিত না। আর যেরকম পিট আমি আরেকবার দেখালাম, সেরকম পিট এখানে
জঙ্গলের ভিতরে আর বেশ কিছু আছে বলেছিলাম তো, এই এই জল, এই পিটগুলো করাই হয় যাতে পাখিদের কোনো জলের কষ্ট না থাকে। আপনি যদি এই শহরের মধ্যে, এই ইটকাট পাথরের জঙ্গলের শহরের মধ্যে যদি একটু ওয়াইল্ডনেস, একটু ওই গা ছমছম ব্যাপারটা ফিল করতে চান, তাহলে আপনাকে একবার এখানে আসতেই হবে। আমার গাটা একটু ছমছমই করছে এখানে, কেননা চারিদিক থেকে শুকনো পাতা ঝরার আওয়াজ, বেশ বেশ এক্সাইটিং ব্যাপারটা। হ্যালো, আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটার মাধ্যমে আপনারা প্রথমবার আমার সাথে কানেক্ট হয়ে থাকেন, তাহলে আপনাদের সবাইকে বলবো ওয়েলকাম। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনের বিভিন্ন ট্রাভেল আপডেট আনতে থাকবো। তো আমি বাইক চালাতে ভালোবাসি, বাইক চালিয়ে এদিক ওদিক চলে যাই, এই ধরনের জিনিস করতে আমার খুব ভালো লাগে। তো এগুলো করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সবার সাথে শেয়ার করা বিভিন্ন ইনফরমেশন, যা আমি পাই, যা আমি নেটে পাইনি, ইউটিউবে পাইনি, সেগুলো শেয়ার করা। তো প্লিজ এটা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে বলবো থ্যাংক ইউ, কারণ আপনারা এইভাবে যদি আমার পাশে না থাকতেন তাহলে এটা সম্ভব হতো না, আমি এনার্জি পেতাম না অফিস করে তারপর এইসব করার। সো থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা, সেটা হচ্ছে এই ভিডিওটা শ্যুট করার পর আমার মনে হলো আমি তো ওখানে সাবস্ক্রাইবের কথা বলিনি, আপনাদের রিকোয়েস্টই করিনি। তো তারপর এটা শ্যুট করলাম, কারণ ওটার যা হেয়ার কাট আর এটার হেয়ার কাট একেবারে চেঞ্জ। তো সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটির সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন, চলুন।